দিয়েছে আমরা এর আগের অঙ্কগুলো নিউমেরিক করছিলাম, এটা পার্সেন্টেজে করবো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট 8% পার অ্যানাম ফর 2 ইয়ার। তাহলে সিম্পল ইন্টারেস্ট করে দিন প্রথমে, ফার্স্ট ইয়ার 8%, সেকেন্ড ইয়ার 8% হয়ে গেল। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হবে, ফার্স্ট ইয়ার 8% পাবো, সেকেন্ড ইয়ারও 8% পাবো। ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট যেটা এখন ক্যাপিটাল তার উপর আরো 8% পাবো, 8 এর উপর 8% মানে 8 8 64 বাই 100 0.64। তাহলে দেখতে পাচ্ছ এই দুটো অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স কি আছে, 0.64%। তাহলে এই 0.64% মানে হলো আমাদের এই অ্যামাউন্টটা। তাহলে 768 এটাকে আমরা 0.64 দিয়ে ভাগ করে দেবো আর 100-তে কনভার্ট করে দেবো। এই পয়েন্টটা তুলে এখানে একটা 100 নিয়ে আসবো। তাহলে 64 দিয়ে এটাকে কাটলে কত হয়, 640 প্লাস দুটো 64 দিলে কত হবে, 128 অ্যাড করলে দুটো দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 12। তাহলে আমাদের ক্যাপিটালটা কত হয়ে যাবে, 1,20,000। ঠিক আছে, করার কিছু নেই, এই 420 টাকাকে আমায় জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ফরম্যাটে ভেঙে দিতে হবে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবো। ঠিক আছে, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে 10% করে 2 বছর কত, 420 টাকা। তাহলে এটাকে আমি একবার পার্সেন্টেজে দেখাই, একবার নিউমেরিকে দেখাই। কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজে করি যদি, ফার্স্ট ইয়ার আমি 10% পাবো, সেকেন্ড ইয়ার 10% পাবো, সেকেন্ড ইয়ারে আবার এই ইন্টারেস্টের উপর 10% মানে 1% পাবো। আর এটাই যদি আমি নিউমেরিকে কম্পাউন্ড ইন্টারেস্টটা করি তাহলে এখানে 21% আসছে। আর যদি সংখ্যায় করি তাহলে কত হবে দেখো, 200 200 আর এখানে 20, 420কে ভাঙলাম। প্রথমে 200 10% এখানে 20 অ্যাডজাস্ট খেয়ে যাচ্ছে, তাহলে আমাদের 420 চলে আসছে। বা তোমরা পার্সেন্টেজটা যোগ করেও এটাকে ভাগ করে দিতে পারো। সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম এন্ড সেম রেট, তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে 20%, বা টাকায় করলে 200 প্লাস 200 400, তখন আর এই ইন্টারেস্টটা আসবে না। এটাকে যদি আমরা এসআই তে কনভার্ট করে দিই তাহলে ইন্টারেস্টের উপর ইন্টারেস্টটা আর আসছে না। তাহলে এখানে অ্যামাউন্টটা কত হবে, 200 প্লাস 200 400। বা তোমরা এখানেও করতে পারো, এটাকে 21 দিয়ে ভাগ করে ইন্টু 20 করে দিতে হবে। কেন, কম্পাউন্ড ইন্টারেস্ট 21% ছিল, আর সিম্পল ইন্টারেস্ট হলে কত আসবে, জাস্ট 20% আসবে। ক্লিয়ার? দেখো, the sum invested compound interest payable annually the two successive year 500 আর 540। তাহলে ফার্স্ট ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি, 500, পরের বছর কত পেয়েছি, 540 টাকা। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পেয়েছি 500 কত পার্সেন্ট, এটা 500 1% কত, এখানে বের করে নি। 500 টাকা যদি 100% হয় তাহলে 1% কত, 5 টাকা। এর ভিতর 5 টাকা কতগুলো আছে, 8টা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 8% পাচ্ছি। আমাদের কি বের করতে হবে, দ্য সাম মানে প্রিন্সিপাল। এবার ভেবে দেখো, এখানে কোনো একটা প্রিন্সিপাল আছে যার উপর আমি 8% ইন্টারেস্ট এটা পেয়েছি, তাই তো? তাহলে 500-র উপর যদি আমি ইন্টারেস্ট 8% 40 টাকা পাই, তাহলে 500টাও আমার মাদার ক্যাপিটালের 8%। 500কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 6.25। সেটাকে আমি যদি 100%-এ কনভার্ট করে দিই কি হবে, 6250। তাহলে আমাদের ক্যাপিটাল কত ছিল, 6250। ক্লিয়ার? বলেছে 2 বছরে হয় 9680, আর 3 বছরে হয় 10,648। তাহলে 2 বছরের এখানে লিখলাম 9680, আর 3 বছরেরটা কত, এখানটায় আমি লিখছি 10,648। এটা করতে গেছে প্রিভিয়াস ইয়ারের সময়, যেহেতু এই দুটো ইয়ারের মধ্যে কোনো গ্যাপিং নেই, 2 আর 3, 1 আর 3 না, কিন্তু 2 আর 3 পরপর, তাহলে এটা সিম্পল ইন্টারেস্টের মধ্যেই ক্যালকুলেট করবো, মানে প্রিভিয়াস অ্যামাউন্টের উপর ইন্টারেস্টটা এখানে আসবে। প্রিন্সিপালের উপর তো আমি 9,680 পাবোই, আর যে প্রিন্সিপালে যে ইন্টারেস্ট গুলো ঢুকেছিল যেগুলো ক্যাপিটাল, তার উপর একটা ইন্টারেস্ট পাবো যেটা যোগ হয়ে এটা আসবে। এখান থেকে এটা মাইনাস দিলে পেয়ে যাচ্ছি কত, 968। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইন্টারেস্ট এসছে কত আমাদের, 10%। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত, 10%। অঙ্ক শেষ। আমি অঙ্কটা না করে সলভ করে দিচ্ছি। সাম অফ মানি প্লেস কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 5 years, in how many years it would be 8 times itself। তাহলে 1 টাকা ইনভেস্ট করলে সেটা 5 বছরে হয়ে যায় কত, 2 টাকা। এই টাকাটা ইনভেস্ট করলে 4 টাকা হয় কত, আরো 5 বছরে। 4 টাকা ইনভেস্ট করলে আরো 8 টাকা হয় কত, আরো 5 বছরে। তাহলে 1 টাকা 8 টাকা হয় কত, 3টে 5 বছরে, মানে 15 years হয়। তাহলে মানি 8 টাইমস হবে কত, 15 years। ওকে, মানি লেন্ডার এসআই এনেছে কত, 4%-এ। সেই টাকাটা কম্পাউন্ড হাফ ইয়ারলি করে দিয়েছে 6%, মানে 3% পরে পাবো। 6 মাস বছরে কটা আছে, দুটো, মানে দুবার টাকা কাটবে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, 3%, যেহেতু 6% পার অ্যানাম, কিন্তু খাটিয়েছে কি হাফ ইয়ারলি, 3% একবার, ফার্স্ট স্লটে 3%, সেকেন্ড স্লটে 3%, আর 3-এর ওপর 3% মানে 0.9%।
তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে টাকাটা ইনভেস্ট করে ওর কত এসছে, এই পুরো টাকাটা 6.09%, আর ও যে টাকাটা ধারে নিয়েছিল কত 4%, তাহলে 4% শোধ করে দেওয়ার পর লাভ থাকছে কত 2.09%। এই 2.09%টা আমাদের অ্যামাউন্টে দেওয়া আছে 104.5। তাহলে 104.5, পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু নেই বলে আমি লিখলাম না, ডিভাইডেড বাই 2.09 ইন্টু 100। এখানে একটা পয়েন্ট, এখানে দুটো পয়েন্ট আছে, তাহলে উপরে একটা 100 যাবে আর নিচে একটা 10 চলে আসবে। এই পয়েন্টের জন্য দুটো পয়েন্ট উঠিয়ে দিলাম। 209 দিয়ে 1045 কে কাটলে কি হবে, 5 হবে, দেখলেই বোঝা যাচ্ছে। এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো আমাদের ₹5000। ওকে, তাহলে অ্যামাউন্ট অফ দ্য মানি ₹5000। ওকে, এখানে বলছে ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি অন এ সাম ফর 2 ইয়ার্স। এই অঙ্কটা আমরা নিউমেরিকে করেছি, এবার পার্সেন্টেজে করবো। সিম্পল ইন্টারেস্ট হলে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত পাবো 10%, তাই তো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো, এটা 10% ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 10%, আর এটার উপর 10% মানে 1%। তাহলে সিম্পল আর কম্পাউন্ডে 2 বছরের পার্সেন্টেজের ডিফারেন্স কত 1%। 1% মানে ওরা দিয়ে দিয়েছে ₹65, তাহলে 100% মানে ₹6500। The sum is ₹6500।